হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। দেখো, আজকের ভিডিওটা মূলত মেয়েদের জন্য স্পেশালিস্ট, যে 5-এরও বেশি এখনও তোমাদের 2024-এ অলরেডি চলছে স্কলারশিপ। সেই স্কলারশিপ নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো কি স্কলারশিপ, কত টাকা তোমরা পেতে চলেছো বা কবে লাস্ট ডেট, এ সম্পর্কে তো জানাবোই। আর সকল ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপ শুধু মেয়েদের জন্যও না, এমন এমন স্কলারশিপ আছে তোমাদের ছেলেদের জন্যও। 5-এরও বেশি এমন স্কলারশিপের খবর নিয়ে আজকের মূলত এই ভিডিওটা। তো ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকল ছাত্রছাত্রীর জন্যে। কারণ সকল ছাত্রছাত্রী তোমরা ঠিকভাবে খোঁজ রাখতে পারো না যে কোন স্কলারশিপে কিভাবে আবেদন করতে হয়, কবে লাস্ট ডেট বা কত টাকা পেতে পারো তোমরা এই স্কলারশিপ দিয়ে। সেই জন্য আর কি তোমাদের অনেক টাকাই মিস হয়ে যায়। সেই জন্যে আজকের এই বিস্তারিত আলোচনা বা এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা সকল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। চলো এবার দেখে নেওয়া যাক আজকের 5-এরও বেশি স্কলারশিপের। দেখো, এক এক করে বলতে থাকবো, তোমরা তোমাদের ভালো করে শুনবে, না হলে তোমরা কিন্তু উল্টোপাল্টা করে ফেলবে। মেয়েদের জন্যে যেটা প্রথম স্কলারশিপ আমি বলতে চলেছি, কোটাক কন্যা বৃত্তি বা কোটাক কন্যা স্কলারশিপ। এটার আগে বিস্তারিত জানবো। এটি কোটাক ব্যাংকের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। বৃত্তির পরিমাণ হচ্ছে বাৎসরিক 1.5 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছো, বৃত্তির পরিমাণ হচ্ছে বাৎসরিক, মানে বছরে এককালীন 1.5 লক্ষ টাকা পাওয়া যাবে এখান থেকে। কারা আবেদন করতে পারবে? দেখো, 1 নম্বর, যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বয়সে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে, তারা আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 2 নম্বর হচ্ছে, পাশাপাশি প্রার্থীর বাৎসরিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে। মানে তোমাদের পরিবারের আয় 5 লক্ষ টাকার কম হতে হবে, এটাই হচ্ছে শর্ত। তাহলে বুঝতে পারলে এই স্কলারশিপের মানে কোটাক কন্যা বৃত্তি বা কোটাক কন্যা স্কলারশিপের যেটা তোমাদের পেতে পারো, বাৎসরিক এককালীন টাকা 1.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারো। এবার শুরু করি 2 নম্বর যে স্কলারশিপটা আছে, এটা আমি 1 নম্বর বললাম, এবার 2 নম্বর স্কলারশিপটা বলছি, সীতারাম জিন্দাল স্কলারশিপ। এটি ব্যাঙ্গালোর সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর তরফ থেকে দেওয়া হয়ে থাকে। ছাত্ররাও এই স্কলারশিপে পাবে, তবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে। মাধ্যমিক পাস করার পর থেকেই হায়ার স্টাডির যে কোনো কোর্সে এই স্কলারশিপের যোগ্য। এবার বলা যাক বৃত্তির পরিমাণ বা তোমরা এই স্কলারশিপ সীতারাম জিন্দাল স্কলারশিপ থেকে কত টাকা পর্যন্ত পেতে পারো। দেখো, মাসিক 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। ঠিক আছে, এবার কারা কারা আবেদন করতে পারে সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। দেখো, যে সমস্ত ছাত্রী মাধ্যমিকে 60% এর উপরে নাম্বার পেয়েছে এবং বর্তমানে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তারা এই প্রকল্পের আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে, বাৎসরিক আয় কোনোভাবেই 2 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। তাহলে দুটোই ক্রাইটেরিয়া দিয়ে আছে, এটা অবশ্যই তোমরা দেখে নিও। যে প্রথমত মাধ্যমিক পাশে 60% নাম্বার লাগবে, এখন বর্তমানে তুমি পড়বে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে, তাহলেই হবে। আর বাৎসরিক আয় কোনোভাবেই 2 লক্ষ টাকার উপরে হওয়া চলবে না। এবার বলি প্রগতি বৃত্তি স্কলারশিপ বা প্রগতি স্কলারশিপ। এটি কেন্দ্র সরকারিও স্কলারশিপ। এই কেন্দ্র সরকার স্কলারশিপে আবেদনের জন্যে প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা AICTE এর অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। তাহলে বুঝতে পারলে, এই প্রগতি স্কলারশিপ এটা তোমাদের হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যারা টেকনিক্যালে পড়বে। এবারে বৃত্তির পরিমাণ মানে স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে, ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য 30,000 টাকা দেওয়া হবে। কারা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ন্যূনতম 50% নাম্বার রাখতে হবে। প্রার্থীকে বার্ষিক আয় কোনোভাবেই 2 লক্ষ টাকার উপরে হলে চলবে না। তাহলে বুঝতে পারছো, উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার রাখতে হবে এবং প্রার্থীর বার্ষিক আয় কোনোভাবেই 2 লক্ষ টাকার উপরে হলে চলবে না, এটাই ক্রাইটেরিয়া দিয়ে আছে। এবার দেখো কন্যাশ্রী K3 স্কলারশিপ। এই কন্যাশ্রী K3 স্কলারশিপ এটি কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ না,
এটি মেয়েদের উচ্চশিক্ষার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে একটি সুবিধা, যেটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে। বৃত্তির পরিমাণ যদি বলি, কলা বিভাগে মাসিক 2000 টাকা এবং বিজ্ঞান বিভাগে মাসিক 2500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এবার কারা কারা আবেদন করতে পারবে? যে সকল ছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন এবং পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম 45% নম্বর পেয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাহলে বুঝতে পারছো কারা কারা আবেদন করতে পারবে। এবার বলি, এ তো গেল 4 নম্বর। এবার বলি 5 নম্বর স্কলারশিপ, বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। উচ্চ মাধ্যমিকে জুনিয়র বিজ্ঞানী কন্যাদের জন্যে মাসিক বৃত্তি 1250 টাকা এবং বই কেনার জন্য এককালীন বৃত্তির পরিমাণ 2500 টাকা। সিনিয়র বিজ্ঞানী কন্যাদের অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন, মাসিক বৃত্তির পরিমাণ 4000 টাকা এবং বই কেনার জন্য এককালীন 5000 টাকা দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির স্কলারশিপে কিভাবে কি দেওয়া হবে, বৃত্তির পরিমাণ কি, কারা কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপ। যে সকল ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকে ন্যূনতম 75% নাম্বার নিয়ে পাস করেছে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। আর 2 নম্বর ক্রাইটেরিয়া দিয়ে আছে, বার্ষিক আয় কোনোভাবেই 3 লক্ষর উপরে যাওয়া চলবে না বা হওয়া চলবে না। তাহলে বুঝতে পারলে, এটা 5 নম্বর গেল। এবার তোমাদের আমি বলি 5-এরও বেশি কেন আমি বলছিলাম প্রথমে। দেখো, এবার সব থেকে যেটা SC ST OBC, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার স্কলারশিপ, ওএসিস স্কলারশিপ, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের 24-এ নতুন রেজিস্ট্রেশন, তো সবাই অলরেডি জানো। যদি না জেনে থাকো অবশ্যই জেনে নাও। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তোমাদের এবারে ওএসিস স্কলারশিপে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তাই অবশ্যই তোমরা ধীরে সুস্থে করো, এখনও সার্ভার ঠিক হয়নি। ওএসিস স্কলারশিপ যারা SC ST OBC ছাত্রছাত্রীরা আছো, তাদের কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই, শুধু SC ST OBC হলেই তোমরা পাবে। এবার বলি, যারা এখন কলেজে পড়ছো বা কলেজে এবার ভর্তি হচ্ছ নতুন, তাদের জন্য শুরু হয়েছে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। কিছুদিন পরেই আরম্ভ হবে, তোমাদের অ্যাডমিশন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরই শুরু হবে 24-25-এর নতুন রেজিস্ট্রেশন। তখন আমি ভিডিও বানিয়ে দেবো, তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আবার শুরু হলো নবান্ন স্কলারশিপ। হ্যাঁ, নবান্ন স্কলারশিপও এখনও চলছে। আর আমি অলরেডি যে 5খানা স্কলারশিপ বললাম, এখনও এর অ্যাপ্লিকেশান চলছে। আর বিড়লা স্কলারশিপে 15 তারিখে লাস্ট ডেট ছিল, সেটা অলরেডি পার হয়ে গেছে। তো এখনও তোমরা যদি মনে করো এই স্কলারশিপগুলো করবো, তাহলে অবশ্যই করে নিও তাড়াতাড়ি। আবার জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ, যেটা 48,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে ল্যাপটপের জন্যে। কিভাবে আবেদন করবে সে নিয়েও যদি তোমরা চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখো বা লিখে জানাবে, অবশ্যই আমি এ নিয়েও ভিডিও বানাবো। তা এখনও স্কলারশিপ বা স্কলারশিপের খবর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। স্কলারশিপের বিস্তারিত আলোচনা বা তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে স্কলারশিপ দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমি যে 5খানা স্কলারশিপ বললাম, অবশ্যই তাদের লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো মূলত আজকের ভিডিওটা এটুকুই ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের বন্ধুদেরও জানা দরকার। চলো, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।